হাসপাতালের শয্যায় জীর্ণশীর্ণ দেহের এই ব্যক্তিকে দেখে মনে হতে পারে বয়স ৭০ ছুঁই ছুঁই, তবে খোঁজ নিয়ে দেখা গেল তার বয়স মাত্র ৪০। নাম মিজানুর রহমান। সিগারেট আর জর্দার নেশার কারণে ফুসফুসের ক্যান্সার হয়েছে তার। ১ বছরের ব্যবধানেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। নিঃশ্বাস করতে কষ্ট হয়, এই কোনো শরীরে বল নাই, এই খারাইয়াও থাকতে পারি না। দীর্ঘদিন ধরে লোকটিকে বাঁচানোর প্রচেষ্টায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক নার্সরা। তবে চিকিৎসা ব্যয়বহুল হয় আর কুলিয়ে উঠতে পারছে না পরিবার। এই রোগীর যে খরচ ব্যয়বহুল, বাইরে যে চিকিৎসা করামু সেই সমর্থ এখন হারাই ফেলতেছি আস্তে। মিজানুরের মতো তামাকজনিত কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভীষণ শারীরিক কষ্টে আছেন আরও অনেকেই। শ্বাসকষ্ট, মাতামাতি করছে, একদম কম মূল্য না, আর আন্তর্জাতিক গবেষণা জার্নাল জেটিও বলছে বাংলাদেশে ১৩ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যেও রয়েছে তামাকের ব্যবহার। এছাড়া পরোক্ষ ধূমপানে প্রতি বছর নানা রোগে আক্রান্ত হচ্ছে ৬০,০০০ শিশু কিশোর। ভালো পরিবেশের সাথে আমরা মিশতে চাই। এখন আমাদের এরিয়াতে আপনার মাদকের হার অনেক বেড়ে গেছে। আরেকজন থেকে ইনফ্লুয়েসড হয়ে অথবা ট্রেন্ডের সাথে সাথে এগুলো চলে আসে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিরীক্ষা বলছে প্রতি বছর তামাকজনিত কারণে মারা যান ১,৩০,০০০-এর বেশি মানুষ। এমন বাস্তবতায় তরুণ বয়স থেকেই তামাক জাতীয় পণ্য বর্জনের তাগিদ এই ক্যান্সার বিশেষজ্ঞের। সিগারেটের স্টিকে ক্ষতিকর প্রায় ৭,০০০ পার্টিকেল থাকে, তার মধ্যে ৩,০০০ কোনো না কোনো রোগ বালাই আমাদের সৃষ্টি করে। যদি ডিটারমিন থাকে যে আমি ছেড়ে দিব, তাহলে ১৫ দিনের মধ্যেই আসলে ধূমপানের যে এটা আকর্ষণটা কমে যেতে বাধ্য। তামাকজনিত রোগের চিকিৎসায় সরকারের বার্ষিক ব্যয় ৩০,০০০ কোটি টাকারও বেশি। প্রতিদিনই তামাকজনিত কারণে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেকেই আক্রান্ত হচ্ছেন নানা ব্যাধিতে। আজ বিশ্ব তামাক মুক্ত দিবসে নিজের ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তামাকজনিত পণ্য বর্জন করা হোক আজকের প্রত্যয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।